আর আচ্ছা, আমি নিজেও অনেক রিলিজিয়াস ছিলাম, একটা সময় রিলিজিয়াস ছিলাম, মানে এমন না খুব নামাজ কালাম পড়তাম, পর্দা টর্দা করতাম, বাট ইমান ছিল স্ট্রং, নাম পড়তাম মাঝে মধ্যে আর কি, নামাজ টামাজ। বাট বিষয়টা কি, মানে অনেক প্রশ্ন হচ্ছে মাথায় আসতো, কাউকে আস করতে পারতাম না। এবং মানে যদি কাউকে আস করতাম, তারা হচ্ছে এমন মানে যুক্তির লজিক্যাল ফ্যালাসি ইউজ করে হচ্ছে ইয়া করার ট্রাই করতে। এই যেমন আপনাকে একটা কথা বলি, আম, মানে আমাদেরকে যে সৃষ্টি করছে, সে মানে আল্লাহ, উনি নামাজটা ফরজ করছে কেন? এখানে মানে আমি যদি উনারকে ইবাদত না করি বা উনার সেবা না করি, সেখানে আমাকে হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা হবে। বিষয়টা এটা এটা যদি ফরজ নাও হতো তাহলেও মানা যেত, বাট এটা তো লাইক লিটারালি ফরজ ইবাদত। জোর করে এটা ভালোবাসা আদায় করার মতো না যে তুমি যদি আমাকে ভালো না বাসো, আমার কথা মতো না শুনো, তাহলে হচ্ছে আহ, তোমাকে আর কি শাস্তি দেওয়া হবে এই। আহ ইসলাম অনুযায়ী আপনি মানে আল্লাহ আপনার ভালোবাসা মালবাসা এইগুলা, এটার উপরে তার কোনো আগ্রহ নাই। ইসলাম অনুযায়ী আপনি আল্লাহর দাস, রাইট? আল্লাহ মানে আল্লাহর দাসী আপনি। আপনি নামাজ পড়বেন কেন? বিকজ আপনি একটা দাসী এবং আপনার মালিক আপনাকে এটা হুকুম করছে, যদি এটা না করেন আপনাকে পুরাবে। ভালোবাসতে হবে ঈশার মধ্যে, মানে এই যে ক্রিশ্চিয়ান ঈশার মতো, মানে জিজাসের টিচিং এর মতো যে ইউ লাভ গড, গড ইজ লাভ, গড ইজ আওয়ার ফাদার, এই সেই এইগুলা চিন্তাধারা ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, ইসলাম অনুযায়ী আপনি শুধুমাত্র এবং শুধুমাত্র একটা দাসী। ইউ আর লাইক আ আচ্ছা, ডল। আমার কথা মানে হচ্ছে উনার দাসী তো মানে দাস দাসী তো ফেরেশতা, উনার দাস দাসী, তাই না? তো আমাদেরকেও সৃষ্টি করেছে, আবার জিনদেরকেও, মানে এত কেন দাস দাসীর তার প্রয়োজন? একটা স্পেসিফিক and জাতি থাকলে ওনার ইসলাম ছিল না? ইসলাম অনুযায়ী ইউ ক্যান আস্ক দ্যাট কোশ্চেন। আপনার মালিকের খায়েশ হয়েছে এটা করছে, ইউ ক্যান আস্ক দ্যাট কোশ্চেন যে কেন এটা তার করতে হবে। আল্লাহ আপনাকে জবাব দিতে বাধ্য না। তার তার খুশি, তার 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 খুশির ঠেলায় করতে সেই কাজ করছে, সে তো আপনাকে এটাতে জবাব দিতে বাধ্য না। তারপরে এই যে মানে ভাগ্য যদি উনি লিখে দেয়, তারপরে আয়াত হাদিস তো আছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি কিছু ইচ্ছা করতে পারো না। তাহলে মানে আমি যদি একটা মার্ডার করি, এটার দায়ভার কি আল্লাহর ইচ্ছায় করলাম নাকি আমার যাবে? আবার স্বাধীন আহ ইচ্ছার কথা বলা হচ্ছে। তো এখানে আমার স্বাধীন তার ইচ্ছা ছাড়া যদি আমি ইচ্ছা করতে না পারি, তাহলে আমার ইচ্ছাটা স্বাধীন কিভাবে হয়? বাট এখানে আরো আরো তো কথা আছে নওশিন আপু। মানে আপনি যে মার্ডারটা করলেন, রাইট? মার্ডারটা যে আল্লাহ তাকদিরে লিখে দিছে এই জন্য আপনি করছেন, জিনিসটা জিনিসটা এখানেই শেষ না ইসলাম অনুযায়ী। আল্লাহ আপনাকে দ্বারা মার্ডারটা করাই নিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আল্লাহ আপনাকে দ্বারা মার্ডারটা করিয়ে নিচ্ছেন। আপনি কি রেফারেন্স দেখতে চান? আমি কি আপনাকে রেফারেন্সটা দেখাবো? মানে করিয়ে দাঁড়ান। নিচ্ছে বলতে এখানে কি বোঝাচ্ছে? করিয়ে নিচ্ছে বলতে, লিটারাল করিয়ে নিচ্ছে বলতে আমরা যেটা বুঝি সেটাই সেটাই বোঝাচ্ছে। আচ্ছা দাঁড়ান, একটু একটু সেকেন্ড। মানে আমার প্রশ্ন হ্যাঁ হচ্ছে, আপনি, এখানে আমি মার্ডারটা কি আমার ইচ্ছা করছি নাকি তার ইচ্ছা করছি? আপনার ইচ্ছায়, তার তার ইচ্ছা তো করতেছেন করতেছেন না, আপনাকে দ্বারা আল্লাহ করিয়ে নিচ্ছেন। আচ্ছা এই হাদিসটাকে একটু কষ্ট করে পড়তে পারবেন হ্যাঁ, নওশিন শিওর। আপু? আচ্ছা, মুসলিম অতঃপর আবার যখন থেকে পড়েন, যখন তোমার রব। আচ্ছা, কোন লাইনে? রেড সেকেন্ড কালার। লাইন, প্রথম প্যারার সেকেন্ড লাইনটা পড়েন। যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের একটু সমস্ত জোরে জোরে সন্তান পড়েন আপু, যখন তোমার রব আদম প্লিজ। সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, বর্ণনাকারী বলেন, কারণ আমি আয়াত করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে আরেকবার জান্নাতীদের একটু কাজ পড়েন। করে এই এই শেষে এই লাইনটা আরেকবার এই লাইনটা আরেকবার করেন। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। সো আচ্ছা, তো বিষয়টা হচ্ছে জান্নাতের, আমার জন্মের আগেই তাহলে উনি আমাকে হয় জান্নাতের জন্য সৃষ্টি হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পরে শেষ করুন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। তো এখানে তো উনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই দায়ভারটা নিয়েছেন, তাই না? এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। খুব ভালোই তো, উনি তো দায়ভার নিয়েই নিলেন এবং খুব স্পষ্ট সুন্দর করেই নিলেন।
বাট স্টিল এই জন্য কি আল্লাহ আপনাকে জাহান্নামে পুরাবে? 100%, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি কি এটা নিয়ে তাকে কোশ্চেন করতে পারবেন? নো, আমি বলি বিকজ আপনি তার দাসী, সে হচ্ছে গিয়ে আপনার মালিক। আচ্ছা, এই প্রশ্নটা এরকম হচ্ছে, আপনি নিশ্চয়ই বইটা সম্পর্কে জানেন, প্যারাডক্সিক্যাল সাজিদ। এই বইটাই হচ্ছে এটার উত্তর লেখা, একটা টিচার আর একটা স্টুডেন্টের বর্ণনা দিয়ে আর কি। যে একটা টিচার কিন্তু জানে যে একটা তার কোন ছাত্রটা ক্লাসে ফার্স্ট আসবে, কে ফেল করবে। তো এখন এই এগুলা তো টিচার দেখেন জানে। আপু, এই প্যারাসাজিদ ম্যারাসাজিদ এগুলো তো ইসলামিক ইয়ে না তো, মানে ইসলামিক কোনো মানে ইসলামিক আলেমদের দ্বারা লিখিত কোনো বই না তো। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে এই ভিডিওটা একটু দেখাই। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন হচ্ছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানেন না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতে উড়বে কি উড়বে না জানি না, তাহলে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। উনি কি শুধু আপু জানেন নাকি নির্ধারণও করে রেখেছেন? আচ্ছা, এখানে তো কোনো রকম মানে কোনো স্পষ্ট যুক্তি দেন, এদের একটা কথা এতক্ষণ লাগে উত্তর দিতে, মানে আমার প্রশ্ন করতে নাই তো আপু, 10-15 মিনিট জিনিসটা তো ধরে একটা উত্তর দেয়। জিনিসটা তো মেক সেন্স করে না। মেক সেন্স করে না দেখেই তো তারা লম্বা দিয়ে দেয়, যেটা কোহেরেন্ট না। ঠিক আছে, দেখেন এই যে আপনি যে প্যারাসাজিদের কথা বললেন, প্যারাসাজিদ অনুযায়ী একজন স্কুল টিচার বা একজন ইউনিভার্সিটির টিচার সে হচ্ছে একটা অ্যাজিউম করে যে এই ছাত্রটা ভালো করতে পারে, এই ছাত্রটা খারাপ করতে পারে। সে কিন্তু 100% গ্যারান্টি সহকারে জানে না। সে কিন্তু অমনিশিয়েন্ট বিং না, সে কিন্তু সর্বজ্ঞানী কোনো সত্তা না যে সে 100% জানে যে এইটাই হবে। এইটার সাথে আল্লাহর তুলনা দিয়ে আল্লাহর জানাটাকে মানে ইয়ে করা, যে আল্লাহ জানে বুঝে এরকম বানাইছে, এটাকে একটু এই জায়গা থেকে মানুষকে একটু সরাই নিয়ে আসা, এইগুলো হচ্ছে আপু ওই একেবারে প্রিমিটিভ আমলে যে ইয়েরা ছিল, আপনার ক্রিশ্চিয়ানরা ছিল, তাদের ফেলে দেওয়া যুক্তি। হ্যাঁ, এখন সেগুলোই মুমিনরা রিউজ করে, এবং যেহেতু বাঙালি মূর্খ মানুষ, বাঙালি এগুলো জানে না, বুঝে না, এই জন্য বাঙালিরা এটা কি শুনে পরে মনে করো বাবা বাবা অসাধারণ যুক্তি দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন নসেনাপু এখানে যুক্তির ফ্লটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং শুধুমাত্র সেখানেই না যে আল্লাহ শুধুমাত্র জানেন, আল্লাহ এটা নির্ধারণও করে রেখেছেন, এবং সহিহ হাদিসে এটা লেখা শুধু নির্ধারণ করেই লেখা নাই, উনি এটা কি করায় না। তো এইখানে হচ্ছে পাইলস অফ বুলশিট আছে, যে যে বুলশিট কাটানো এত সহজ কোনো কিছু না। সেলফ কন্ট্রাডিক্টরি ইসলাম অনেক, বাট আমার মানে অফকোর্স। আরেকটা কন্ট্রাডিকশন আপনাকে দেখাই, দেন আপনাকে আরেকটা কন্ট্রাডিকশন দেখাই, এটা একটু দেখুন। মুমিন ভার্সেস মুমিন। তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ কিয়া তাকদীর কে পহলে আল্লাহ আপনি বান্দে সে খুদ পুছে বাতা দে রাজা কিয়া হ্যায়। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটে লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রতিটি জিনিস লেখা হয়েছে। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটে লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রতিটি জিনিস লেখা হয়েছে।
মাশাআল্লাহ আমাদের শুনে আজকে তো গাধা বলে বেটা কি বেটা গাধা। ওনাদের একটা ডিবেট হওয়া দরকার দুইজনের। আমি লাস্টে যে যারটা মনে হবে ঠিক আছে তারটাই বিশ্বাস করব। তো আসিফ ভাই চলে আসেন, থ্যাংক ইউ আসিফ ভাই চলে আসার জন্য। তো আমরা একটু তাকদীর নিয়ে আপুর সাথে আলোচনা করতেছিলাম যে তাকদীরে আছে নাকি। আচ্ছা না বলে কিন্তু না অনেকে যে আমার ইচ্ছা মানে আল্লাহ নির্ধারণ করে রাখছে বাট ইচ্ছা আমার ইচ্ছা হলে আমি করতে পারবো, তাহলে না ইচ্ছা করলে করতে পারবো না। তাহলে আবার আয়াত আছে, হাদিস নাকি আয়াত আছে কিন্তু আল্লাহ কিন্তু যে নওশিন আপু, আল্লাহ তো শুধু ইচ্ছার উপরে ইয়ে না, আল্লাহ কি করেছেন নির্ধারণ করে রেখেছেন, এবং আল্লাহ কি করান, আল্লাহ করিয়ে নেন। এখন আপনার যুক্তি দেন নওশিন আপু। আমি তো নিজেই বুঝতে পারি না, তার তার ইচ্ছা ছাড়া আমি ইচ্ছা করতে পারি না, আবার আমার স্বাধীন ইচ্ছাও আছে। সো মানে কোনটা আমি মেনে নিব? আপনি তো আপনি তো অ্যাডাল্ট না, অ্যাডাল্ট হলে আমি আপনাকে একটা ছবি দেখাইতাম। আহ, দাঁড়ান দাঁড়ান দেখি এটা পাওয়া যায় কিনা। আম, আম, এটা কোথায়, আচ্ছা আচ্ছা, আমাকে কি আপনি জিনিসটা বের করছেন নাকি না আমি নিজেই বের হয়ে গেলাম? আসিফ ভাই কোনো না কোনো একটা ঝামেলা হচ্ছে মনে হয়। ওকে, ঠিক আছে। মানে ইসলাম অনুযায়ী আপনাকে দুইটাই বিশ্বাস করতে হবে। আপনি যদি মুমিনদের লাইভ শুনেন, আপনি এটাই দেখবেন যে একই সাথে বিশ্বাস করতে হবে যে আপনার ইয়েটা হচ্ছে পূর্ব নির্ধারিত, আপনার তাকদীরটা পূর্ব একই নির্ধারিত। সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার স্বাধীন ইচ্ছা আছে, আমি খারাপ কাজ করলে সেটা জি, আমার ইচ্ছা। এক্স্যাক্টলি, জি। দুইটা আচ্ছা একসাথে, আর এবং আপনাকে সাথে এই বিশ্বাসটাও রাখতে হবে যে এটা কন্ট্রাডিক্টরি না, এটার মধ্যে কোনো আচ্ছা হ্যাঁ কন্ট্রাডিকশন নাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে মুহাম্মদ যে 4 বিয়ে করেছেন, তারপরে আম, জিহাদের যে বিষয়টা, সে সময় যে যুদ্ধ করে মেয়েদেরকে এনে এনে রেপ করা হতো, এই বিষয়টা না জাস্টিফাই করার চেষ্টা করে হুজুরা অনেক কথা বলে। সেটা হচ্ছে যে ওই যুগের জন্য হচ্ছে এটা মানে ওই যুগটাই এরকম ছিল যে সেই যুগে হচ্ছে এগুলো হবে। বাট আমার কথা হচ্ছে সেই যুগের জন্যই যদি বিষয়টা হয় তাহলে কুরআন তো মানে সব যুগের জন্য প্রযোজ্য, তাই না? সেটা তো আজকের দিনেও হচ্ছে মানে অ্যাপ্লাইড হবে। আজকের দিনে কি জিহাদ তার মানে আল্লাহ বাতিল করে দিছে, নাকি 4 বিয়ে করা বাতিল করে দিচ্ছে, নাকি হচ্ছে 7, 8, 9 বছরের মেয়েদেরকে বিয়ে করার বিষয়টা বাতিল হয়ে গেছে? কারণ সেটা যেহেতু শুধুমাত্র সেই যুগের জন্য প্রযোজ্য, তাহলে আজকেও কেন সেটা অ্যাপ্লাই হবে? আচ্ছা, আমি একটা হাদিস দেখাই। যুক্তির নামে, যুক্তির নামে এমন কিছু বলে তারা যেগুলা স্কুল পড়ুয়া বাচ্চারা ধরতে পারে যে এগুলা কি বুলশিট বলতেছে। জি আছে। আমি একটা হাদিস দেখাই, এই হাদিসটা একটু আপনি কি আহ, অংশ বিশেষ পড়তে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কতটুকু? ওই যে পরিচ্ছেদ 1-এ যেটা বলা আছে, হলুদ কালিতে যেটুক দেয়া আছে সেটুক করলেই হবে আপাতত। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, এই টাইটেলে যেটা বলা আছে কতক্ষণ পর্যন্ত করতে হবে, তাহলে যতক্ষণ হচ্ছে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। কোন মানুষ? সব মানুষ নাকি? হুম হুম। আচ্ছা, এবার পড়েন। আবু হুরায়রা রাজি হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও জীবন নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। আবু বকর আচ্ছা, বললেন, আল্লাহ এটুক পরে আপনি কি বুঝলেন? এই যে রাসূলুল্লাহ যে এই কথাটা বলেছেন, এটার মানেটা কি? কথাটার মানে কি? মানে হচ্ছে সমগ্র মানবজাতি যতক্ষণ না মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে ততক্ষণ তিনি মানে কি বলবো মারবে আর কি, খুন করতে জাস্টিফাইড আর কি এটা। এবং তাকে আল্লাহ এটা তো মুহাম্মদের পরে খলিফারাও এই বিধানটা ফলো করেছে, তাই না? হুম তো তাহলে তো মুহাম্মদ তো মরে গেছে, তখন তো আর এই বিধানটা মানে রহিত করে দিয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব হয় নাই। সে তো তার আগেই মরে গেছে, তাই না? হ্যাঁ মানে এটা বিধান দিতে পারে এবং রহিত করতে পারে শুধুমাত্র মুহাম্মদ, এছাড়া তো আর কেউ করতে পারে না। এখন হ্যাঁ যেই জিনিসটা মুহাম্মদ চালু করে দিয়ে গেছে সেটা যদি সে নিজে বন্ধ না করে তাহলে তো আর এটা বন্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং দেখা যাচ্ছে যে আবু বকর ওমরের সময়ও এই এই বিধানটা ফলো করা হয়েছে। তার মানে
মুহাম্মদের মৃত্যুর পরেও এই বিধানটা ফলো করা হয়েছে, মানে মুহাম্মদের মৃত্যুর আগে মুহাম্মদ এটা বন্ধ করে যায় নাই, তার মানে তো এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং এইখানে কিন্তু খুবই মারাত্মক কথা বলা যে যদি কেউ ইসলাম কবুল না করে তাহলে তার মাল এবং রক্ত মানে জীবন অনিরাপদ হয়ে যাবে, মুসলমানদের তরবারির আঘাত পড়বে আর কি। সেটাই তো কথা। এখন এটা তো সব যুগের জন্যই প্রযোজ্য, এমন তো না যে 14 মানে যেটা হচ্ছে হুজুরা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে যে এমন যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসের কথা রয়েছে সেগুলো 1400 বছর আগে এমন অবস্থা ছিল যে ওটা না করলে উপায় ছিল না। তো জিহাদ না করলে উপায় ছিল না, তারপরে হচ্ছে মেয়েদের নিরাপত্তার জন্য হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করতে হবে। তো সেটা তাহলে সেটা বাতিল করে দেয়নি কেন কেন আল্লাহ তাআলা বা মহানবী? মানে এখন তো আর এমন পরিস্থিতি না যে আমি একটা 4 বছরের আর 9-8 বছরের মেয়েকে বিয়ে না করলে হচ্ছে তার সে নিরাপদ থাকবে না। হুম, ঠিক আছে, তাহলে আর আর কি কিছু বলবেন আপনি? না, না, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, তাহলে ফারাজ ভাইয়ের কি কিছু বলার ছিল? না, আমার আমার আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ নওশিন আপু যুক্ত হওয়ার জন্য, অ্যান্ড ট্রাই টু বি সেফ। হ্যাঁ, আবেগে পরে মাত্রাতিরিক্ত শেয়ার করতে চেয়েন না, এবং এটা মাথায় রেখেন যে আমাদের সোসাইটির সাথে চলার জন্য এমন অনেক কিছু করা হবে যেটা আমরা চাই না। এটা কি ভালো জিনিস, জাস্টিফাইড জিনিস না, জাস্টিফাইড জিনিসটা তারপরেও আমাদের হাতে আর কোনো অপশন নাই। আমরা একটা সভ্য সোসাইটিতে নাই, আমরা একটা অসভ্য সোসাইটিতে আছি, এবং অসভ্য সোসাইটিতে আমাদের এইভাবেই সার্ভাইভ করতে হবে আর কি। থ্যাংক বুঝতে ইউ। পারছেন? হ্যাঁ, জি ঠিক আছে, অবশ্যই। তাহলে বিদায় জানাই আজকে আপনাকে, ভালো থাকেন তাহলে। ধন্যবাদ। আচ্ছা।